আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা রাজশাহী বোর্ড 2023 বীজগণিতের সমাধানটা আমরা করব। কিন্তু এটা করার আগে আমাদের পূর্বেও 2023 সালের কিছু প্রশ্ন সমাধান করা আছে, তা তোমরা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড। তাই আমরা এখন থেকে বর্তমানে সামনে যে 2025 সালে এসএসসি পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করব। এছাড়াও আমরা অন্যান্য বিষয়ের প্রতিও আগ্রহ প্রকাশ করব। যে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের সমাধান। এই জায়গার মধ্যে ক নম্বরে আমাদের বলছে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y-কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাই এইটা সমাধান করার পূর্বে আমাদের উৎপাদকে বিশেষ দক্ষতা একটু থাকতে হবে, না হলে আবার অসুবিধা হয়ে যাবে। যাই হোক, আমরা ক নম্বরটা সমাধান করা শুরু করি। তো ক নম্বরে আমাদের এই জায়গার মধ্যে ওকে আমাদের একটা কিবোর্ড নিলেই মনে হয় ভালো হয়। আমরা একটু কিবোর্ডটা নিয়ে নিই যাতে সুবিধা হয়। দুঃখিত। ওকে, কিবোর্ডটা নিয়ে নিই। ওকে, এই কিবোর্ডটা নিয়ে নিলেই মনে হয় ভালো হবে। হ্যাঁ, ওকে ওকে, এখন ফুল স্ক্রিন। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এই জায়গার মধ্যে আমাদের কি বলছে, এই জায়গার মধ্যে আমাদের বলে দিছে যে কি আছে এক্স স্কোয়ার প্লাস 10x, যেটা আছে আমরা প্রশ্নটা আগে অবশ্যই লিখে নিব। আর অবশ্যই পরীক্ষার সময় এই জায়গার মধ্যে লিখে নিবা যে যত নং প্রশ্ন বলে, যদি বলে 2 নং তাহলে 2 নং হোয়াইট মার্কার দেওয়া। ওকে, ব্ল্যাক। ওকে, তাহলে আমাদের এই জায়গার মধ্যে লিখে নিতে হবে কি 2 নং প্রশ্নের উত্তর আর কি সংক্ষেপের মধ্যে লিখে দিই। আর এই জায়গার মধ্যে ক দিতে পারো, অনেকেই আছে এটা নিচে এই স্থানে ক লেখে, তোমরা যেভাবে খুশি লিখে নিতে পারো, তাহলে যাতে বুঝতে পারে এটা কত রঙের কি। ওকে, তাহলে এখন এই জায়গার মধ্যে আমাদের যে প্রশ্নটা আছে সেটা উঠে নিই। আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার আর হয়েছে প্লাস 6y, এটা আছে। তো এইটা অঙ্ক করার পূর্বে আমাদের একটু বিশেষ কিছু খেয়াল রাখতে হবে। যেহেতু এনে এক্স আছে, এই জায়গায় এক্স আর এই এক্স, এটার কাজ আর এইটার সাথে এটার কাজ, ঠিক আছে। তাই সমান এক্স স্কোয়ার লিখলাম প্লাস আমরা সূত্রের 2 দিলাম, সূত্রের 2 ইন্টু এ কোনটা, এ আমাদের তো দেওয়া নেই। আর আমাদের যেহেতু এনে 10 আছে, আমাদের 10 বানানোর জন্য চিন্তা করতে হবে, ঠিক আছে। এই জায়গায় যে এক্সটা আছে, এই জায়গার মধ্যে এই এক্স হয়েছে এ ইন্টু বি, বি তো আমাদের দেওয়া নেই, সেই কারণে বিটা আমরা 10 বানাতে হলে আমাদের কত দরকার, অবশ্যই 5 দরকার, 5 দোকানে 10। নিয়ম অনুযায়ী আমাদের বি এর উপর আবার কি করতে হয়, স্কোয়ার করতে হয়, তাহলে 5 এর উপর কি স্কোয়ার। তো 5কে যদি স্কোয়ার করি 5 5 কত হয় 25, কিন্তু এই জায়গায় আছে কত 16। তো 25 বড় না 16 বড়, অবশ্যই 25 বড়, কিন্তু আমাদের দেখাতে হবে 16 আছে। তো 16 যদি বানাইতে হয় তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে, অবশ্যই 9। আচ্ছা, ওইটা একটু পরে। তারপর দ্বিতীয়তে এটাতে আসি, এটার সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, সেই কারণে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হইতেছে কি প্লাস দেওয়া আছে আবারও সূত্রের 2 ইন্টু এ হইতেছে এই ওয়াইটা, এই দিলাম ওয়াই, সরি স্কোয়ার হবে না, স্কোয়ারটা হবে না। ওকে, তাই এই জায়গার মধ্যে ওয়াই ইন্টু বি, বি আমাদের 6 হতে হলে কত হয় 3, আর আমরা জানি 3-এর উপর কি হবে স্কোয়ার হবে, কিন্তু কেন তো হয়ে গেছিল কত 25, 25-এর থেকে মাইনাস যদি 9 আমরা করি তাহলে আমাদের কত হইতেছে 25 হয়। তো এখন আমরা এটাতে সূত্রতে তৈরি করি, এইটা তো পুরাটা সূত্র হইতেছে, কিন্তু কখনো সূত্রের সামনে মানে এই স্কোয়ারের সামনে তো আর মাইনাস এই পর্যন্ত কখনো তো আশা করি পড়ো নাই, তো এইটা আমরা মাইনাসটা কমন নিব। তো এটা আমরা সূত্রটা নিয়ে ফেলি, কি হয় এক্স স্কোয়ার, ও সরি এক্স স্কোয়ার হবে না, এক্স এক্স প্লাস 5 তার উপর কি হবে হোল স্কোয়ার, আর মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার কারণে এই জায়গার মধ্যে হয়ে যেতেছে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে প্লাস 2, ও সরি প্লাসে মাইনাসে মাইনাস হবে, এই জায়গার মধ্যে মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3,
তারপরে নিয়ম অনুযায়ী কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 এর উপর স্কোয়ার। তাহলে এইটাও এখন একটা সূত্রতে চলে যায়। তাই সমান এই জায়গার মধ্যে হয় এক্স প্লাস 5 তার উপর কি হয় হোল স্কোয়ার মাইনাস এটা একটা সূত্র যায়, কি সূত্র, ওয়াই মাইনাস 3 তার উপর কি হয় স্কোয়ার। আমরা এর আগেও এই অঙ্কটি করানো হয়েছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, পৃথিবীর সবথেকে সহজ সূত্র। পৃথিবীর সবথেকে সহজ সূত্র মানে কি, একবার হবে প্লাস একবার হবে মাইনাস, এ কখনো পরিবর্তন হবে না, এটা মনে রাখবা এ আর এটাকে মনে করবা বি। তাহলে এ স্কোয়ার এ হইতেছে কি এক্স প্লাস 5, এ পরিবর্তন হবে না, একবার হবে প্লাস, প্লাস হলে পরের চিহ্নগুলো পরিবর্তন হবে না, যেমন আছে সেরকমভাবে বসাবো ওয়াই মাইনাস 3, আবার আরেকবার হবে কি মাইনাস, তাই এ পরিবর্তন হবে না, কি আছে এক্স প্লাস 5 আর হয়েছে দুঃখিত এক্স প্লাস 5 আর হয়েছে মাইনাস, মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে ওয়াই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 3, এটাই আমাদের উত্তর। আসি তার পরেরটা, আশা করি এটা বুঝতে পারছো, অসুবিধা হলে কমেন্টে জানিও। ওকে, পরেরটা আসি। এই জায়গার মধ্যে বলছে 1 নং হতে আমাদের প্রমাণ করতে হবে যে এইটার মান এত, মানে a কিউব প্লাস 1/a কিউব, এটার মান 110। তাহলে আমাদের 1 নং এ কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই, কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527, ঠিক আছে, মাইনাস 1/a টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে। তাহলে আমরা একটু করে নিই, সরি আমরা এখন করি। তো যেটা দেওয়া আছে আগে লিখে নিতে হবে, দেওয়া আছে আলহামদুলিল্লাহ, দেওয়া আছে কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527, তারপর মাইনাস 1/a টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে। সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই এইটাকে এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসবা, কি করবা তাহলে, বা আমাদের a টু দি পাওয়ার 4 তারপর হয় কি মাইনাস হয়ে যাব প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527। আর এই জায়গায় আমাদের দেখা যাইতেছে প্লাসের মান দরকার, ঠিক আছে, আমাদের এই অঙ্কটা করতে হলে আমাদের a প্লাস 1/a এর মান দরকার। তাহলে এটার থেকে কিভাবে করা যায় এটাই আমরা এখন বের করব। তো এটাকে এখন বর্গমূল করতে করতে আমাদের নিচে আসতে হবে, না হলে আমাদের কিন্তু অঙ্ক যদি এত সহজ হতো সব কিছু তো দেওয়াই থাকতো, ঠিক আছে, তাহলে অঙ্কটা খুব দ্রুত হয়ে যেত, যেহেতু আমাদের দেওয়া নেই সেহেতু আমাদের বের করতে হবে। ওকে, আমরা আসি। তাই এই জায়গার মধ্যে বা আমাদের কি হবে এ স্কোয়ার তার উপর কি হয় স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপর স্কোয়ার ইকুয়াল টু কত 527। ওকে, তাই স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটাতে আমাদের যেহেতু খোলা অবস্থায়, তোমরা যদি আমার সূত্রর অধ্যায়টা দেখে থাকো বা ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা, খোলা অবস্থায় হলে হয় 2ab, আর যদি ব্রেকেট অবস্থায় থাকতো তাহলে হতো 4ab। যদি আলাদা আলাদা স্কোয়ার থাকে এটা হচ্ছে খোলা অবস্থায়, ঠিক আছে, আর যদি একত্র করে একটা মাত্র স্কোয়ার থাকে তাহলে ওইটা হবে ব্রেকেট অবস্থায়। যেহেতু খোলা অবস্থায় তাহলে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার মাইনাস কি হবে, যেহেতু আমাদের প্লাসের মান দরকার সেই কারণে প্লাস নিবা, কারণ প্লাসের সূত্র দুইটা হয়, প্লাসের সূত্র কয়টা হয় দুইটা, যদি মান থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র, মান যদি থাকে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র ব্যবহার করতে হয়, যেহেতু প্লাস আছে সে কারণে প্লাসের মান। তো এই জায়গায় যদি প্লাস হয় বাইরে হবে মাইনাস, আর যেহেতু খোলা অবস্থায় সেই কারণে 2ab, তাহলে 2 ইন্টু এ হইতাছে এই যে প্রথমে যেটা আছে এটাই a ইন্টু এই জায়গায় b আছে 1/a স্কোয়ার সেটাই হয়েছে b, আর অপর পাশে হইতেছে কত 527। আশা করি বুঝতে পারছো। তো 527 এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, এইটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়, তো কাটা গেলে এই জায়গার মধ্যে 2 এই পাশে কি আকার আছে অবশ্যই মাইনাস আকারে, অপর পাশে গেলে কি হবে অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে বা আমাদের এই পাশে থাকতেছে কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, এই যে যা আছে তা হোল স্কোয়ার সমান 527 যোগ কত 2, তা 527 যোগ যদি 2 করি তাহলে আমাদের মোট হয় কত 529। আচ্ছা, এটা ক্যালকুলেটরে আগে থেকে বর্গমূল করে রাখি যাতে করতে সুবিধা হয়, একটু তোমরাও করে নাও।
আচ্ছা, ক্যালকুলেটর কোথায়? 529, 529কে রুট করি, 23 বের হয়। ওকে, তাহলে আমাদের এই পাশের মধ্যে কি থাকতেছে, বা থাকতেছে কি a স্কোয়ার প্লাস 1/a² তার উপর হোল স্কোয়ার সমান 529। তাই এখন এই পাশের স্কোয়ার অপর পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। সেই কারণে এই পাশে থাকতেছে কি a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 1/a² সমান রুট 529। তাই 529কে যদি রুট করি তাহলে তো দেখা যায় 23 হয়। তো এইটাকে আমাদের শুধু তো প্লাসের মান দরকার, সেই কারণে আবারও এটাকে সূত্রতে নিব। তাই প্লাস 1/a তার উপর কি হয়, তার উপর হোল স্কোয়ার হয়, মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a সমান, এই যে এইটা হচ্ছে a, এই জায়গায় সেই a লিখছি, আর এটা হচ্ছে b, সেইটা এই জায়গায় লিখছি, আর এই জায়গায় হইতেছে কত, 29। ওকে, তো এখন আমাদের এই পাশে 2 আবার কোন পাশে চলে যাবে, অপর পাশে। এই পাশে 2 27 বের হয়েছিল নাকি 29, 23 বের হয়েছিল, দুঃখিত, 23 বের হয়েছিল, 23। ওকে, তাহলে 2 এই পাশে থেকে ওই পাশে চলে যাবে, তাহলে a প্লাস 1/a তার উপর কি হয়, হোল স্কোয়ার সমান, একবারে লিখে দেই 25। আচ্ছা, এই সেটের স্কোয়ার অপর পাশে চলে যাবে, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু রুট কত হইতেছে, 25। তাহলে a প্লাস 1/a এটার মান কত হয়, রুট যদি করি তাহলে হচ্ছে কত, 5। ওকে, তাহলে আমাদের এখন a প্লাস 1/a এর মান কিন্তু বের হয়ে গেছে। তাই এখন 510 আমাদের বের করতে হবে, খুঁজে বের করতে হবে। তাই এটা আশা করি সবার হয়েছে, আমি এটা মুছে দিলাম পুরাটা। ওকে, তাই এখন প্রশ্ন লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, a কিউব প্লাস 1/a³। তাই a কিউব প্লাস 1/a³ এটা সূত্র আমি বলে দিছি, a প্লাস 1/a তার উপর কি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a, ব্রেকেট দেয়া a প্লাস 1/a। তাই এখন এটা আর এটা কাটা, তাই এইটার মান আমাদের থাকতেছে কত, দেখা হয়েছে 5, তার উপর কি হয় কিউব, তারপর হচ্ছে মাইনাস 3 ইন্টু 5। তাই 5কে যদি কিউব করা হয় তাহলে হয় কত, 125। 125কে মাইনাস কত হয়, 15। তাই 125-এর থেকে যদি 15 বাদ দেই তাহলে আমাদের হচ্ছে কত, 110। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের উত্তর। 80 তার পরেরটা, এটার মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে জানাবো। ওকে, তারপরেরটা আমাদের কি বলছে, গ নম্বরে 2 নং হতে প্রমাণ করো এইটা সমান এত। তো 2 নং এটাও কিন্তু গত আমি যে এপিসোডটা ছিল 1 নম্বর এপিসোড আমি যে শুরু করেছি ওইটার মধ্যে এটা সমাধান করা হয়েছে। আবারও বলতেছি, একই প্রশ্ন কিন্তু বারবার আসে। তোমরা যদি বোর্ড প্রশ্নও সমাধান করো প্রায় 60 থেকে 70% কিন্তু হয়ে যায়। 60 থেকে 70% অঙ্ক এই বোর্ড প্রশ্ন থেকেই আসে। তাহলে একটু অনুগ্রহ করে চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা একটু 2 নংয়ে কি আছে সেটা একটু নিয়ে আসি। 2 নংয়ের মধ্যে আছে x প্লাস 1/x, এটার মান কত, 4 আছে। তাহলে আমরা লিখে নিই, দেওয়া আছে x প্লাস 1/x, এটার মান 4। আরেকবার একটু দেখে নিই, 4 আছে, 4, হ্যাঁ। তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি এটা দেওয়া আছে, এখন এইটার থেকে আমাদের মানটা বের করতে হবে। তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড, সরি, লেফট হ্যান্ড সাইডের থেকে আগে আমি একটু ধারণা, যেহেতু কালকে বলে দিয়েছিলাম গতকাল, এই জায়গার মধ্যে যদি আমাদের মাইনাস থাকে, 1-এর সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র দিয়ে করতে হবে, 1-এর সামনে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র দিয়ে করতে হবে। যেহেতু এই জায়গায় মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসের মানটাও বের করতে হবে। তাই এইটা
আমাদের মাইনাসের মানটা বের করতে হবে। আর এই জায়গায় যদি প্লাসের মান থাকে, মাইনাসের মান বের করা কতটা সহজ তার আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এই জায়গার মধ্যে আমরা জানি, লিখে নিতে পারো, আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, জি এক্স মাইনাস 1/x, আমাদের যেহেতু মাইনাসের মান দরকার, তার উপর কি করে দিবা, স্কোয়ার সমান। তাহলে এই জায়গায় যেহেতু ব্রেকেট অবস্থায় আছে, কিছুক্ষণ আগেই বলেছি যদি খোলা অবস্থায় থাকে 2ab, আর ব্রেকেট অবস্থায় থাকলে 4ab। যদি এখানে মাইনাস থাকে এই জায়গার মধ্যে দিয়ে দেবা প্লাস চোখ বন্ধ করে, আর যদি প্লাস থাকে চোখ বন্ধ করে মাইনাস দিয়ে দিবা। তাই এই জায়গায় প্লাস হলে বাইরে আবার মাইনাস, আর যেহেতু ব্রেকেট অবস্থায় আছে সেহেতু 4a হইতেছে এইটা, এই 4a ইন্টু বি বসাই দিলাম। তাই এটা কাটা, তাই সমান আমাদের এইটার মান দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে 4, তাই 4 এর উপর স্কোয়ার মাইনাস কত 4, তো 4 কে স্কোয়ার করলে 16 মাইনাস কত হয় 4 সমান, তাহলে হয় কত 12। আর এইটাও আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে 12 কে রুট করতে হবে, যেহেতু আমাদের মাইনাসের মান দরকার, তাহলে x মাইনাস 1/x তার উপর হোল স্কোয়ার, এইটার মান কিন্তু 12, কিন্তু তারা তো চাইছে শুধু মাইনাসের মান। তাহলে মাইনাসের মান যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গার মধ্যে x মাইনাস 1/x সমান রুট 12। তো এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যাকে বর্গমূল করা যায়। তাই 4 and 3, 4 কে আমরা জানি 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, তাহলে 2 এর উপর স্কোয়ার ইন্টু 3, আর স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকে কত 2, আর 3 তো আর রুটকে কাটতে পারছে না, সে কারণে √3, তার মানে x মাইনাস 1/x এর মান 2√3। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আসি লেফট হ্যান্ড সাইড, এই জায়গার মধ্যেই লিখে দিই লেফট হ্যান্ড সাইডে কি আছে, উপরে আছে x⁸ মাইনাস 1, আর নিচে হইতেছে x⁴। ওকে, এটাকে ভেঙে নিতে হবে। তাই উপরে হইতেছে x⁸, নিচে হচ্ছে কি x⁴ মাইনাস 1/x⁴। তাই পাওয়ারে কি হয়, ভাগ হয়, তাহলে হয় কি x⁴ মাইনাস 1/x⁴। তো এইটাকেই এখন আবার পাশে করি, সরি, কি হবে x স্কোয়ার, x স্কোয়ার মাইনাস তার উপরে কি হবে হোল স্কোয়ার, আবার হবে কি মাইনাস 1/x² তার উপর হবে স্কোয়ার। ওকে, তাহলে এটা আমাদের কি হয় খোলা অবস্থায়, আর খোলা অবস্থা হলে এটার কিন্তু কয়েকটা সূত্র আছে, আমরা সহজটাই নেই, একবার প্লাস, মানে পৃথিবীর সব থেকে সহজ সূত্র একবার প্লাস আর একবার হবে মাইনাস। ঠিক আছে, আমি একটু এদিকে মুছে দিই। ওকে, এটার পরের অংশ এই জায়গায় করে দিই। এই জায়গার মধ্যে কি হয় একবার প্লাস একবার মাইনাস, তাহলে প্রথমটা যেহেতু খোলা অবস্থায় আছে, তাহলে এটার সূত্র কি নিতে পারা যায়, জি এক্স প্লাস 1/x তার উপর কি হয় হোল স্কোয়ার মাইনাস কি 2 ইন্টু a ইন্টু বি, আবার এইটারও একটা সূত্র নেওয়া যায়, এটা সূত্র হলো, আর পরেরটা সূত্র একবার প্লাস একবার মাইনাস, মানে x প্লাস 1/x আবার হয় x মাইনাস 1/x। ওকে, তাহলে x কাটা, তাই 5কে যদি স্কোয়ার করি এটার মান জানি কত 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার। ওকে, 5 এর উপর স্কোয়ার মাইনাস কত 2, আচ্ছা এটার মান কি 5 ছিল, প্লাসের মান 4 ছিল, 4, এটার মান 4 তার সাথে এটা,
ওকে, আর প্লাসের মান 4 মাইনাস এটার মান দেওয়া আছে কত, ও সরি গুণ, মাইনাস না গুণ হবে, গুণ 2√3। ওকে, তাহলে 4কে যদি স্কোয়ার করি 4 4 কত হয় 16 মাইনাস 2 আর হচ্ছে কত, এটার থেকে এটা যদি গুণ করি তাই 4 দুগুণে 8, ব্র্যাকেটের দরকার নেই, ডাইরেক্টলি লিখে ফেললেও হয়ে যায় 8√3। ওকে, তো এটা পাশেই করে দিই। এইটার সাথে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 14, তার সাথে গুণ 8√3, তাই 8-এর সাথে যদি এখন 14 গুণ করি তাহলে হয় কত 112√3। এটাই আমাদের এই যে উত্তরটা দেওয়া আছে, তাই এটাই আমাদের উত্তর। একটু বিস্তারিতভাবে বোঝাতে হয়েছে, সে কারণে জানি না কতটা উপকার হয়। এরকম আরও অনেক ভিডিও আসবে, যদি তোমরা উপকৃত হয়ে থাকো সাথেই থেকো, এই কামনা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।